প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এসবি টেকের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। তো আজ আমরা শিখব কিভাবে একটি বাঁকা ছবি সোজা করা যায়। তো আসুন আমরা দেখি কিভাবে সেটি করা যায়। প্রথমে আমাদের একটি ফটোশপ ওপেন করতে হবে। আমি ফটোশপ 7 ওপেন করলাম। তারপর একটি ছবি ওপেন করতে হবে। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি বাঁকা। এই ছবিটি আমার সোজা করতে হবে, ঘাড় সোজা করতে হবে। বাঁকা ছবি আছে বন্ধুরা, এটি আমার সোজা করতে হবে। সেজন্য আমার এই যে লেসো টুলস এটা ওপেন করতে হবে। তারপর বন্ধুরা আমার মাউসের সাহায্যে এই যে বন্ধুরা যেভাবে আমি কাটতেছি এভাবে কাটতে হবে মাউসের সাহায্যে। এখন বন্ধুরা মুভ টুল আমার এটি মাউস রাখতে হবে। তারপর শো বন্ডিং বক্স এখানে টিক চিহ্ন দিয়ে এই যে একটা আমাদের একটি আসছে ড্রপ সিস্টেম এসেছে বন্ধুরা। এই যে আপনারা চার সাইডে দেখতে পাচ্ছেন একটি ড্রপ সিস্টেম এসেছে। এই যে মাউসের সাহায্যে ধরে সোজা করতে হবে, এভাবে সোজা করতে হবে আমাদের। এই যে এভাবে আমাদের সোজা করতে হবে। এই যে এভাবে আস্তে আস্তে আমাদের সোজা করতে হবে। মোটামুটি সোজা হয়েছে বন্ধুরা। এখন আমাদের মার্কিউ টুলের সাহায্যে এটি সরাইতে হবে। তারপর বন্ধুরা আমাদের স্ট্যাম্প টুল এর সাহায্যে আমাদের এইগুলি ঠিক করতে হবে। চুলের যে সমস্যা, সোজা করার পরে যে সমস্যা হয়েছে এগুলি আমাদের ঠিক করতে হবে। এই যে আর একটু বাঁকা আছে বন্ধুরা, আবার আমার যেতে হবে লেসো টুলের সাহায্যে আবার আমার একটু বাঁকা আছে সোজা করতে হবে। তারপর বন্ধুরা মুভ টুলে যেতে হবে। তারপর এই যে বন্ধুরা শো বাউন্ডিং বক্স এখানে টিক চিহ্ন দিয়ে এই যে আগের মতো একটি ড্রপ সিস্টেম এসেছে, এটা আমাদের মাউসের সাহায্যে আবার একটু ড্র্যাগ করে একটু সোজা করতে হবে। ড্র্যাগ করে ধরে কিবোর্ডের সাহায্যে আমাদের এই যে এরো চিহ্নতে এভাবে সরাতে হবে, এরো চিহ্ন দিয়ে। এই যে বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের ছবিটি সোজা হয়ে গেল। তো বন্ধুরা এভাবে যে কোনো বাঁকা ছবি অতি সহজে আপনারা সোজা করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।